আজকের ভিডিওতে দেখাবো সীতাকুণ্ডের সবচেয়ে সুন্দর প্লেস আকিলপুর সি বিচ থেকে আপনারা একদম কম বাজেটে কিভাবে ঘুরে আসবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি আব্দুল্লাহ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনি তো আলহামদুলিল্লাহ গাইস, আমি অনেক ভালো আছি। গাইস, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝিয়ে যান গাইস আজকে কি হয়েছি। গাইস, আজকে আমরা মূলত যাচ্ছি যে সীতাকুণ্ডের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল প্লেস, সেটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত। দেখতে দেখতে আমরা ট্রেনের ভিতরে চলে আসলাম। ট্রেনে এসে আমরা 120 টাকা করে টিকিট কিনে নিলাম। ট্রেন জার্নিটা আমরা সবাই খুবই এনজয় করতেছিলাম। আমরা দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম ট্রেনের ছাদে। ট্রেনের ছাদ থেকে ভিউটা খুবই এনজয় করতেছিলাম, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। আমাদের ট্রেন থামানোর কথা ছিল সীতাকুণ্ড, কিন্তু আমাদের ট্রেনটা থামাইছে কুমিরা, তার জন্য আমাদের খুবই ভালো হয়েছে। আমরা মূলত এখন যাবো হচ্ছে হাই রোডে। হাই রোড থেকে আমরা 30 টাকা ভাড়া করে আকিলপুর বাজারে চলে আসলাম। আকিলপুর বাজার থেকে আমরা 20 টাকা খরচ করে চলে যাবো আকিলপুর সমুদ্র সৈকত। আমরা ফাইনালি চলে আসলাম আকিলপুরের খুব কাছাকাছি। সকালবেলা সূর্যমামা উঠে গেল ফাইনালি। আমরা দেখতে দেখতে চলে আসলাম আকিলপুর সি বিচ সমুদ্র সৈকতটা। সমুদ্র সৈকতটা খুবই নিরিবিলি পরিবেশ ছিল, এখানে কোনো মানুষ নেই। সকালবেলা সূর্যমামা উঠে নেই, আমরা এখন উঠে গেছি আকিলপুর সমুদ্র সৈকতের একদম কাছে। জায়গাটা খুবই সুন্দর ছিল, পরিবেশটা খুবই এনজয় করতেছিলাম। আকিলপুর সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে 18 কিলোমিটার উত্তরে, ছোট কুমিরা বাজার থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি ছুটির দিনের গুলোতে ভ্রমণ পিছুদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। স্থায়ীভাবে কুমিরা সৈকত নামে পরিচিত। শুক্রবার সহ ছুটির দিনগুলোতে যান্ত্রিক বলে এক পশলা শান্তির খুঁজে সৈকতের ভিড় জমায় মানুষ। সুনীল আকাশ, পাথরের বুকে আছড়ে পড়া ছোট ঢেউ আর সবুজের ঘেরা পরিবেশ। আকিলপুর সমুদ্র সৈকত আপনাকে দিবে প্রাকৃতিক শান্ত ও প্রশান্তির অনুভূতি। আকিলপুর সমুদ্র সৈকত একটি নিকট ভ্রমণ গন্তব্য, যেখানে প্রকৃতি ও সমুদ্রের মেলবন্ধন ঘটে। ঢেউয়ের শব্দ আর সবুজ প্রকৃতির সিগন্তার মুগ্ধ হতে হলে আপনার পরবর্তী গন্তব্য হোক আকিলপুর সমুদ্র সৈকত। আকিলপুর সমুদ্র সৈকতের ইতিহাস। এক সময় আকিলপুর ছিল ঘূর্ণিঝড় জলাবদ্ধ প্রবণ এলাকা। মানুষের জীবন রক্ষার বাঁধ নির্মাণ করেন সরকার। বাঁধ রক্ষা করতে বসানো হয় ব্লক। বাঁধের চারপাশে সারি সারি গাছ লাগানো হয়, স্থানটির নির্গড় সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বর্তমানে সেখানে পর্যটকদের বিশ্রামের জায়গা, দোকানপাট এবং বিভিন্ন রকমের রিসোর্ট রয়েছে ছোট ছোট। সেখানে ইচ্ছা করলে আপনারা খাবার অর্ডার দিয়ে রাখতে পারেন দুপুরে লাঞ্চ করার জন্য। মূলত আমরা সকালবেলা আসছি, সকালবেলা এসে আকিলপুর একটা ছোট দোকান থেকে নাস্তা করছি। তারপরে আমরা দুপুরবেলা এসে একটা ছোট রিসোর্ট থেকে খাবার অর্ডার দিলাম। গাইস, আমরা একটু পরে খাবার খেবো। গাইস, একদম খাবারটা বাজে ছিল, কারণ এই রিসোর্ট থেকে আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম 100-150 টাকার প্যাকেজ ছাড়া এখানে কোনো খাবারই নেই। খাবার আইটেমে ছিল একটা ডিম এবং আলু ভর্তা, আর একদম বাজে, আমার জীবনের সবথেকে বাজে খাবারের জায়গায় খাইলে আকিলপুর এই জায়গায় গেছি। এখন গেছে আমরা বিকালবেলা চলে যাব, তার জন্য একটু ভালো করে পরিবেশটা ঘুরে নিতেছি। গেছে আপনি ইচ্ছা করলে একটা একদিন সময় কাটানোর জন্য সুন্দর প্লেস হচ্ছে আকিলপুর। গেছে আমরা ঘোরাঘুরি সেখানে এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্য সীতাকুণ্ড রেল স্টেশন। আমরা এখন সীতাকুণ্ড রেল স্টেশন থেকে চলে যাব